সোনার গৌর ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে হরিনাম প্রেমে মাতোয়ারা হয়ে আছে। গৌর হরি যখন হরিনাম করেছিলেন তখন কিন্তু কোনো জাতের বিচার করেননি। কি ব্রাহ্মণ থেকে শুরু করে চন্ডাল পর্যন্ত ভগবান কিন্তু নাম দিয়েছিলেন, মানে উঁচু নিচু ভগবানের কাছে নেই। বিচার ভগবান করে না, বিচার আমরা করি। ভালো মন্দ ভুল ত্রুটি এগুলো আমরা বিচার করি। ভগবানের কাছে সবাই সমান, সবাই এক। তে গৌর হরি যখন নাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছিলেন, নাম বিলিয়ে দিয়েছিলেন, পাশ থেকে মহাজন কলম দিলেন, হেনয়ব যবনেরও নাচে গাহে বলে হরিনা, বলে হরিনা। আর এই হেনয় অবতারে দাস বঞ্চিত বলরা, এই হেনয় অবতারে দাস বঞ্চিত বলরা। হরি 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 হরি। তাই আজকে যে ভক্তের নিয়ে ভগবান লীলা করবেন সেই ভক্তের কথা এবার শুনবো। আর বেশি সময় নষ্ট করব না, অনেকটা রাত্রি হয়েছে। তো বিষয় আগে বলেছি ভক্ত জয়দেব পদ্মাবতী। তো প্রথমেই বলি, জয়দেবের কথা জানতে গেলে আগে তার মাতা পিতার কথা জানতে হবে, তাই না? কোথায় তার গ্রাম, কোথায় তার জন্ম। তো অন্য কোথাও নয়, ধন্য সেই মাটি যে মাটি নিয়ে আমরা গর্ব করি, সেটা হলো বীরভূমের মাটি। এই বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, সকলেরই জানা। সেই বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে একটা ছোট্ট ঝুপড়ি ঘর, একটা তাল পাতার কুঁড়ে ঘর। সেইখানে এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী থাকতেন, যিনি ছিলেন জয়দেবের মাতা পিতা।
জয়দেব গোস্বামীর বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামা দেবী। ছোট্ট তালপাতার ঘুরে বসবাস করত। ওমা এত অভাব, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। অভাবের সংসার তাদের। আর কেন হবে না? ভগবান তো নিজের মুখে বলেছেন, মা এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। বাবা যারা ভালো মানুষ দেখবেন তাদের কপালে কষ্ট বেশি। আপনি সারা জীবন লোকের ভালো করেছেন, সারা জীবন পরের উপকার করেছেন, কারণ একদিনও ক্ষতি করেননি। সারা জীবন হরি হরি করেই গেলেন, সারা জীবন ভগবানকে ভালোবেসেই গেলেন, কিন্তু বিনিময়ে ভগবান কি বলছে? যে যে বেশি হরি হরি করবে আমার কাজ হতে থাকে রাস্তার কাঙাল করে দেওয়া, ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের কোনো দাস। যারা ভক্ত হয় তাদের জীবনে এরকমই কষ্ট হয়। ভক্তদের জীবনে আনন্দ হয় না, তাদের জীবন কষ্টেরই হয়। তো তারা দুজন ব্রাহ্মণ ব্রাহ্মণী সবসময় গৌর গৌর বলে ডাকতো। কিন্তু বিল্লু নামে গ্রাম অজয় নদীর তীরে, কেন্দ্র বিল্লু নামে তাদের শয়নে গৌর স্বপনে, তাদের শয়নে গৌর স্বপনে, শয়নে গৌর স্বপনে গৌর, দাদা গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপনে সদাই গৌর 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 বলে।
সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপনে সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপনে সদাই গৌর 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 বলে সদাই গৌর 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 বলে সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপনে গৌর 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 বলে শয়নে গৌর স্বপনে গৌর 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 বলে শয়নে গৌর স্বপনে গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি না সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপনে সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপনে সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপনে সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপনে সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি না সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপনে 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 সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি না সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে বাবা মা দেবী প্রতিদিন তাহার করে গৌর ভজন বামা দেবী পত্নী তাহা করে গৌর ভজন ভোজদেব গোস্বামী এবং বামা দেবী প্রত্যেক দিন গৌর গৌর বলে ডাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। একদিন বামা দেবী তার স্বামীকে বলে উঠল, স্বামী অনেকদিন হয়ে গেল, একটা কথা আমি তোমায় বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সুযোগ পাই না। বলো বাবা, তুমি কি বলতে চাও? স্বামী গো, একটাই কথা বলতে চাই। আমার এ নিয়ে দুঃখ নয় যে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু হলো না, তা নিয়ে আমার দুঃখ নাই। তুমি সবসময় বলো যে তোমার ভগবান নাকি দয়াল হরি, তুমি সবসময় বলো তোমার ভগবান নাকি করুণার সাগর। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, তোমার ভগবান যদি করুণার সাগর হয়, তোমার ভগবান যদি এতই দয়াল হয়, তাহলে তোমার ভগবানের কাছে আমি যা চাইছি তোমার ভগবান আমায় দিল না কেন? বাবা, কি চাও তুমি? তাহলে গাড়ি বাড়ি টাকা পয়সা চাও? না না,
তা আমি চাই না। কেন জানো? মায়েরা এই জগতে যারা ভক্ত হয়, প্রকৃত ভক্ত, তারা কোনোদিন ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে যায় না গো। তাদের মনে একটা ইচ্ছা, প্রভু আমার কিছু লাগবে না, এ জগতের শ্রেষ্ঠ ধন হলো কৃষ্ণ ধন। কৃষ্ণকে যে জন পেয়ে যায় তার এই জগতে আর কোনো ধন লাগে না দয়াময়। শুধু আশীর্বাদ করে দাও, সারা জীবন যেন তোমার রাঙা চরণে আমার আসক্তি থাকে, রতি মতি থাকে। তাহলে কি চাও? বামা দেবী তখন তার স্বামীকে বলছে, স্বামী আমি কি চাই তুমি কি এখনো বুঝলে না? আমাদের বিবাহ হয়ে গেল, কত বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার গৌরহরি, তোমার ভগবান আমার আঁচলে একটা সন্তান দিতে পারলো না। বামা সন্তান চাও তুমি? কেন চাইবো না বলো? এ জগতে প্রত্যেকটা নারীর বাসনা হয় কেউ যেন আমায় মা বলে ডাকে। আমিও তো নারী, আমারও তো বাসনা হয়। তোমার গৌরহরির কি একটু দয়া হয় না? তার কি একটু কষ্ট হয় না আমার জন্য? এত কাঁদি, এত ডাকি, তবু তোমার ভগবান এখনো পর্যন্ত আমার আঁচলে একটা সন্তান দিতে পারলো না। তার স্বামী তখন সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে, বাবা ধৈর্য ধরো, সে যখন দেবে তখন কেউ আটকাতে পারবে না। ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধনায় যে পুরাইতে না রে, তুমি অপেক্ষা করো, দেখবে ঠিক তুমি একদিন অবশ্যই তুমি ফল পাবে, তোমার ভক্তির ফল পাবে। আচ্ছা বাবা বলো তো, তুমি যে ভগবানের কাছে সন্তান চাইছো, তা কি রকম সন্তান চাও? কেন প্রশ্ন করলো জানেন মায়েরা? এ জগতে অনেক মা আছে যাদের সন্তান ছোট ছোট ছোট্ট শিশু, ছোট্ট বালক, তারা ছোট্ট ছেলেকে নিয়ে গিয়ে মন্দিরে প্রভুর চরণে রেখে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। তাই তো মা, অনেক মা ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কজন আছে যে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় আমার ডাক্তারের প্রয়োজন নেই, আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, আশীর্বাদ করো আমার সন্তান বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আমরা চাইতে জানি না, ওই জন্য তো বলছে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে। মাটি মানে যে মাটিতে বসে আছে সেই মাটি নয়। আমাদের মতো প্রত্যেকটা নারীকে আঙুল দেখিয়ে বললো, মাটি যদি ভালো হয় সন্তানও তো ভালো হবে। চাওয়ার মতো চাইতে হয়, তাকে বলার মতো বলতে হয়, প্রভু আমার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, তবেই তো পাওয়া যাবে। জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। এক ভক্তের কথা বলি, যে মাত্র 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। এটা একটা উদাহরণ, রামায়ণ থেকে প্রমাণ দিচ্ছি। অনেকে হয়তো বলবেন, মাগো আমরা সারা জীবন হরি হরি করে গেলাম তবু পেলাম না, আর একটা 5 বছরের ছেলে কি ভগবানকে পায়? হয় গো হয়। কথাতেই আছে, যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। এক ভক্তের কথা বলি, তার কথা রামায়ণে আছে, এবার একটু লক্ষ্য করে শুনবেন, মানে বুঝতে পারবেন না। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল রামায়ণে, 13 দিন যুদ্ধ হয়েছিল বাবা রাম রাবণের সঙ্গে। ওই যুদ্ধটা যখন চলছে না, রাবণ তো বড় পণ্ডিত ছিল এবং বড় বীর ছিল, পরাক্রমশালী যোদ্ধা ছিল। এবার বলুন দেখি মায়েরা, রামের ক্ষমতা বেশি না রাবণের ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি গো? রাবণের ক্ষমতা বেশি, রামের থেকেও। কেন জানেন? ভগবানের থেকেও ভক্তের ক্ষমতা বেশি হয়। আপনারা বলবেন রাবণ ভক্ত হলো কি করে? রাবণ তো ভালো নয়। কি গো, যে মা সীতাকে হরণ করে নিয়ে যায় সে কি করে ভালো হলো?
গোটা ইতিহাস বলতে পারে যে রাবণ খারাপ, কিন্তু যারা ভক্ত তারা এটা বলে না। যারা ভক্ত তারা সবসময় বলে যে রাবণের মতো ভক্ত গোটা রামায়ণে পাবেন না। কেন জানেন? আমরা রাবণের বাইরেটাই দেখলাম, রাবণের ভক্তিটা, রাবণের অন্তরটা আমরা দেখতে পাই। যুদ্ধ যখন চলছে রাবণের ছেলে পর্যন্ত পরাজিত হয়ে গেল, যে যাচ্ছে সেই হেরে যাচ্ছে, কেউ ফিরে আসছে না। রাবণের দশা কেমন জানেন বাবা? কিরকম দেখুন, কাউকে বুঝতে দিচ্ছে না, দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। প্রভু, সবাই আমাকে বলে আমি খুব খারাপ, সবাই আমাকে বলে আমি তোমার সঙ্গে লড়াই করছি, আমার ভক্তি নেই, কিন্তু কেউ জানো বা না জানো, তুমি তো জানো আমার কত ভক্তি আছে। আমি অপেক্ষা করছি প্রভু, সবাই তো চলে গেল, শুধুমাত্র আমি বাকি আছি, আমি পড়ে আছি। ঠিক সেই সময়ে রাবণের কান্নাটা শুনতে পেল একজন, সে রাবণের বংশের শেষ সম্বল, সম্পর্কে হচ্ছে রাবণের ভাইপো, যার নাম ছিল তরুণী। মাত্র 5 বছর বয়সের ছেলে তরুণী। সেই রাবণের ভাইপো হঠাৎ শুনতে পাচ্ছে ঘরের ভেতরে কে যেন কাঁদছে না, ছুটে গিয়ে দেখছে কি লুকিয়ে লুকিয়ে তার জ্যাঠামশাই কাঁদছে, মানে রাবণ কাঁদছে। মনে মনে ভাবছে, হায় রে, এতদিন জানতাম রাবণ লোককে কাঁদায়, কিন্তু আজ বুঝতে পারছি রাবণ নিজেও কাঁদতে পারে। সবাই বলে রাবণ পাপী, অত্যাচারী, কামাচারী, দুরাচারী, কিন্তু না, আজ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার জ্যাঠামশাই ভগবানের জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদে। ছুটে গিয়ে রাবণের গলাটা জড়িয়ে ধরেছে। ভাইপো হচ্ছে তো, তাই রাবণকে জ্যাঠামশাই বলে। আচ্ছা জ্যাঠামশাই, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? খোকা, আমি কেন কাঁদছি তোকে বলতে পারবো না। কেন কাঁদছো বলবে তো? আমি না তোমার ভাইপো, আমি না তোমার ছেলের মতো, তো ভাইপোর কাছে দুঃখ বলবে না তো কাকে বলবে? খোকা রে, সবাই চলে গেল রে, কাউকে আর ধরে রাখতে পারলাম না। যাওয়ার যখন সময় আসে কেউ আটকাতে পারবে না। তাই রাবণের দুঃখ, আমার সব ভাই বড় বড় যোদ্ধা সবাই চলে গেল, রাবণের আরেক ভাই কুম্ভকর্ণ সেও মারা গেল, কেউ আর ফিরে এলো না। তরুণী তখন বলছে, ও এই কথা, এই জন্য তুমি কাঁদছো? ভুলে যেও না, কেউ না থাকতে পারে, তোমার ভাইপো এখনো বেঁচে আছে। আমি তোমায় কথা দিলাম, আগামী কাল সকাল বেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী, পারবি না, তুই অনেক ছোট খোকা, তুই ভাবিস না যে যাত্রার সঙ্গে লড়াই, লড়াইটা যাত্রার সঙ্গে নয়, সাক্ষাৎ ভগবানের সঙ্গে লড়াই হবে। যুদ্ধ করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তির দরকার, শক্তি ছাড়া কারোর সঙ্গে লড়াই করা যায় না। তখন 5 বছরের ছেলে তরুণী বলছে, ও জ্যাঠামশাই, তুমি ঠিক বলেছো, শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। জানো, যখন আমার মা প্রত্যেকদিন আমায় ঘুম পাড়িয়ে দেয়, আমায় শিখিয়ে দেয়, খোকা রে, ভগবানের কাছে যেতে গেলে কোনোদিন শক্তি দেখাস না, অহংকার দেখাস না। ভগবানের কাছে যেতে গেলে অটুট ভক্তি লাগে। শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আহা, ওইটুকু ছেলে, কি সুন্দর কথা। তুমি তুমি শুধু আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রামের হাতে মরতে পারি। কি রে, একই কথা বলছিস তুই? রামের হাতে যেন মরতে পারি, তাহলে তো তুই হেরে যাবি। জ্যাঠামশাই, হারতেই তো চাই, জীবনের তো কোনো নাম নেই। যেদিন চলে যাব, যেদিন খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে আমি যদি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। বলতে পারো, এ জগতের কজনের ভাগ্যে জোটে যে ভগবানের হাতে মরণ হয় তার।
আমার ভাগ্য ভালো, আমি মরবো বলে আমার দুঃখ নেই, আমার ভাগ্য ভালো যে আমি ভগবানের হাতে মরতে পারবো। শুনেছি ছেলে বাইরে কাজে যাওয়ার আগে যদি মাকে প্রণাম করে যায়, ছেলে সব কাজে সফল হতে পারে। বাইরে গেলে যদি কোনো সন্তান মাকে প্রণাম করে, সে সব কাজে বিজয়ী হতে পারে। চিন্তা করুন, তাহলে তরুণী মরতে যাবে, তাও মাকে প্রণাম করে যাচ্ছে। তার মাকে ডাকছে, মা মা। কি হলো খোকা, ডাকলি কেন? মা কেন ডাকলাম জানো? আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না তো, শেষবারের মতো একবার মা বলে ডাকতে এলো। আচ্ছা মা, আপনার ছেলে যদি বলে যে এই শেষ দেখা মা, আর ছেলের মুখ দেখতে পাবে না, তাহলে কি আপনার আনন্দ হবে? মা কাঁদছে ছেলের কথা শুনে। খোকা এমন কথা বলিস, কি চাস তুই বল, তুই কি পাগল হয়ে গেলি? তখন 5 বছরের ছেলে তরুণী বলছে, মা আসলে কেন বলছি জানো, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে রইলাম, যা চাইবো তুমি আমায় দেবে তো? খোকা গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো কার? সবই তো তোর, তুই যা চাইবি তাই দেবো, বল তুই কি চাস? মা গাড়ি বাড়ি চাই না গো, তোমার কাছে আমার হাত জোর করে নিবেদন, আমার পা থেকে আমার মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি একটু রাম রাম লিখে দাও। কেন রে, কেন জানো? আমার ইচ্ছা আছে মরার আগে আমি একটু রাম নাম লিখে মরতে চাই। মরে তো যাবো, এটা তো আমার শেষ বিয়ে, অন্তিম বিয়ে। তো বিয়েতে যেমন সাজগোজ করে, তো এটা আমার শেষ বিয়ে, একটু সেজে গুজে যেতে হবে না? কোন মা পারবে বিদায় দিতে? একমাত্র ছেলে যদি মরতে যায়, মা কি পাঠিয়ে যেতে পারে? কিন্তু সেই মায়ের কত ধৈর্য দেখুন, বুকে পাথর চাপা দিয়ে ভেতরে কষ্ট হচ্ছে, তবু ছেলেকে বুঝতে দিল না। ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল। কিন্তু বাবা, বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না, স্বয়ং ভগবানও পারে না। যার যেভাবে মৃত্যু লেখা আছে তার সেইভাবে মৃত্যু হবে, ভগবানও এসে আটকাতে পারবে না। কেন দেখুন, সব জায়গায় রাম রাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল, কারণ ওইখানেই তার মৃত্যু আছে। এটাই ভগবানের লীলা, গলাতে লিখতে ভুলে গেল, গলাটা বাদ পড়ে গেল, আর বাকি সর্বাঙ্গে রাম রাম লিখে দিয়েছে। মাকে প্রণাম করেছে, মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে। ও গো দয়াল ঠাকুর, একেবারে বলে না ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা, নিতা